বস জব্দুল লুকিয়ে আমাদের সবকিছু ভিডিও করে নিয়ে চলে গেছে। ওকে মৌতের পিয়ালা চাখিয়ে দে। মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে, মাঝে মাঝে নীরবে চোখে জলে ঝরে, মাঝে মাঝে সবই কিছু লাগে বড় ফাঁকা, এত জলাশয় কি গো যাই বেঁচে থাকা, মাঝে মাঝে খবরে অত মন খারাপ করিস না, যা আবার হয়েছে। সারা জীবন কেউ কারোর সাথে থাকে না রে। কে কি হয়েছে ওর? গার্লফ্রেন্ড গেল নাকি? আরে না রে, ওই একটা ছাগল কিনছিল, ওরে ওর আম্মা না জানে কুরবানি দিয়ে দিছে। হ্যাঁ, এটা একটা কথা হলো, তোর বাপ তো আরেকটা গ্রুপ পাইতেছে। কি করছ তুই? আমি নিজেই জানি না। হাসাই জানোস না? না রে, হাসাই জানি না। আচ্ছা তোর বয়স বেন কত আছিল? 21। আচ্ছা তোর গরুটারও বয়স বলে 21। আমি এর জন্য তো হাতে কোনোখানে যাবার চাই না। আরে খারাপ পাস কে, তোর সাথে এলা মজা করলাম। এলে বাদ দে, চল চা খাই আসি। আমি চা খেলাম তো করে। ওই দিনের কথা মনে হলে এখানে আমার রাত করে ঘুম ধরে না, জানোস? হেই, ওই দিনের কথা আর মনে করিস না তো। জব্দুল মরছে বুঝলাম, কিন্তু কিভাবে মরছে ওটাই বুঝলাম না। আমিও ওটাই ভাবতেছিলাম, কিন্তু আমি শুনছি ওই নদীটাই বলে ভালো না, যার প্রমাণ আমি নিজেই। বহুত দিন আগের কথা, আমি একদিন ওই নদীর জাল নিয়ে মাছ মারবার গেছিলাম। কোনো মানুষ নাই, চারিদিক খালি পানি আর পানি। ওরে আগা নাও যে ডুবু ডুবু পাছা নাও এ বইস, ঢোঙায় ঢোঙায় ছ্যাকুম জল রে। ও আমির ভাই, আমির ভাই মাছ পাইছো কি? না, কই বাবা মাছ? তে বিড়ি নিয়ে এসে থাকলে একটা বিড়ি দেবো, খাই। মিলি খাবো, আমি ভালো লাগে না। হ্যালো, তারপর আব্বাস ভাই দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেল। তখনই আমার মনে মনে সন্দেহ হয়েছে যে এই নদী কোনো সাধারণ নদী না। এই নদীর মাঝে কিবা না কিবা একটা রহস্য আছে, যে রহস্যই জব্দুলকে মারছে। আমি আবার একদিন ওই নদী যাম, দিয়ে ওই নদীর মাঝে কি আছে। আমিও যাবো তোর লগে। ভুলেও এই কাম করার চেষ্টা করিস না ভাই। আমি চাই না যে আমরা আরেকটা বন্ধু আমার মাছ থেকে হারাই। আরে এমনি করলাম রে, কেরা যাবো অনুমারবার? সাদার যেটা মজা নেই, ওটার কোনো বুঝতে মজা খাওয়া তোকে সাদা বলতে যাবো, তোকে হারপুরতে গেল। আরে কি কইতেছিস তুই? এলে আর শুনলাম আর প্লাস মেরছে এটাই। কি কর, চল চলে একটা প্রেমের ক্লাস দেই। শুনলাম মেলা বড় তুই প্রেমিক হয়ে গেছিস গা, তা আমগর অল্প প্রেমের ক্লাস দে শুনি। কে ভাই, আমি কি করলাম আবার? তোর এই কালু চেহারা নিয়ে তুই যা শাহনাজের লগে প্রেম করবার। প্রেম চেহারা দেওয়া হয় না, মন থেকে। আমি সায়নাসাকে আমি একদম মন থেকে ভালো পাই ভাই। আরে তোর মনের খেতা মারি, খালি কালু প্রেম মারে। এ মামা তোরা থাক, আমি এলা পেশা করে আসি। যা তুই। তুই তো মার দিলি, ওর বড় ভাই কারা জানা? আর ওর বড় ভাইয়ের পার্টনার কারা? আরে ভাই যাই মন্দির তাই হোক, আমি ওলেতে ডর না, তুই আমার লগে আ। কলা দেখলি কত বড় গেছে কেন? হ্যাঁ আরে ভাই কি হয়েছে? ওর গা হাত কি জন্য দিছ? আরে ওই আমার গার্লফ্রেন্ডের পিছনে কি এরা ঘুরে বেড়া? কি হন্দা ছিল? ওর গার্লফ্রেন্ড কারা ভাই? আমি চিনি না। যা আবার হয়েছে, এই ভুলটা আর দ্বিতীয়বার করবি না, হবো? আমার গার্লফ্রেন্ডের লগে ফালরিমি করলে ওই আবার মার খাবো। হিম্মত থাকলে এখন হাত লাগা দেখা। আরে কি করবি রে, ইয়ারকে বাইরে ছিড়ে আলাম গলা। বাবু তোমাকে বরফ কেরা কিনে দিছে, বরফ মিডে লাগে দিয়ে এলা খায়, এ মিডে লাগে। হাসাই বাবা, তোমরা আঙ্গ জব্দুলে দেখছিলা,
না চাচা আমগিরিন তো আয় নাই। এই মামা আমার সেই খারাপ লাগতেছে জব্দুলের বাপের অবস্থা দেখে। মামা দেখ, মানুষের জীবন হইতেছে কচু পাতার পানির মতো, যেটা কখন পরে যাবো কেউ খবর পাবো না। उसका चेहरा आधा कटा हुआ था। इससे पहले कि सानवी वहां से भागती, उसने जोर से सानवी का हाथ पकड़ लिया। सानवी ने चिल्लाने की बहुत कोशिश की, पर मानो उसकी आवाज ही चली गई हो। মনোয়ার, নদীর পারে গুরুত হয়েছি। সন্ধ্যা হওয়ার আগেই গরুটি নিয়ে গতন, আর সন্ধ্যা হইলে কি হয় তুমি তো জানোই। জি আব্বা নিয়ে আইতাছি। আরে তুই আমাকে কই নিয়ে যাইতেছ? নদী নিয়ে যাইতাছি। আরে তুই আমাকে মারবি নাকি? তুমি পুলিশ হবা, নদী দিয়ে ডরাও। কেরা ডরাইছে? আমি এই তোর সাথে মজা করলাম আমি। হ্যাঁ ভাই ভাই, ওদিক দেখ। কেন ওই জায়গায়? বস, জব্দুল লুকিয়ে আমাদের সবকিছু ভিডিও করে নিয়ে চলে গেছে। ওরে মুহূর্তের পিয়ালা চা খেয়ে দে। ঠিক আছে ভাই, ঠিক আছে। তোকে গরু হইলে তোকে নারে বান্দর হইছে। পাইলে দেখি ঢাকামু বিশ গলা। এই তোরা এনে কি করস? না ভাই কিছু করি না তুই নু। তোরা বেগত কি ভরালি তাই? না ভাই কিছুই ভরে নি আমরা। এ খারাপ তোরা। এই শোন, আজকে সন্ধ্যার সময় মাল নিয়ে চলে আসবি। ডিল ডান হয়েছে। বস, মালটি দেখে নেন। মাল ঝাকাজ আছে। আমি ভাই, আপনার বন্ধু আছে। আমি তুই এ জায়গায় কি করতেছস? ওরা কারা আসলো? দূর দিল কে নিকে? তোর পকেটত না না কিছু না, এ সাকিব কিছু না, না কিছু না। এ শাকিব মামা, এ ড্রাগস এটা। তার মানে ওই দিন নদীর পারত তুই কল করছিলি। কি হইলো? তোরা এখনো মালের ডিল করলি না? এই শোন, আজকে সন্ধ্যার সময় মাল নিয়ে চলে আসবি। ডিল ডান হয়েছে। হ্যাঁ, তোরা ঠিকই ধরেছস। আমি আসলাম এই সব কিছুর মাস্টার মাইন্ড, বাট হঠাৎ করে কোথায় থেকে যেন আসামের ভিতরে আনন্দ মিশ্রের এন্ট্রি হয়ে গেল। আর তারপর আনন্দ মিশ্ৰৰ এই হুংকাৰ নকল ফোনৰ বেপাৰী আৰু জালনুট চক্ৰৰ বিৰুদ্ধে আমি তো নাছিলো, আগত আছিলো, এইসব বাহানার কাহিনীটো আৰু নাছিল। জিলাখনত নতুনকৈ যোগদান কৰা আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰৰ হুংকাৰৰ পাছতেই বঙালমাৰা থানাত এই পৰিৱেশ। 3-4 বছর আগত কৰিছিল। এতিয়া ছাৰে কৈছে 3 বছৰ 4 বছৰ 5 বছৰ আগতো যেবিলাক কৰিছে। মানে আগতে জড়িত আছিলে। হয়, আগতে জড়িত আছিল। এতিয়া কি কৰিছে? এতিয়া একো কৰা নাই। এতিয়া কি আত্মসমৰ্পণ কৰিব আহিছে? বস, খারবেটাতে পুলিশের উৎপাতে এখন মাল ডিল করা বহু অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, এখন থেকে আমার সব ডিল শাম্বর ব্রহ্মপুত্র নদীর পাজা করবি। ওই জায়গায় না আছে কোনো পুলিশের উৎপাত, না আছে কোনো মানুষের উৎপাত। তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আজ থেকে আমার সব মালের ডিল ব্রহ্মপুত্র নদীর পারে হবে। কিন্তু তার আগে জব্দুল আমাদের মাল ডিল করার সময় সবকিছু ভিডিও করে নিয়ে চলে যায়। বস, জব্দুল লুকিয়ে আমাদের সবকিছু ভিডিও করে নিয়ে চলে গেছে। ওকে মৌতের পিয়ালা চাকিয়ে দে। কিন্তু ভাই, ওই তো আপনারই পরিচিত একজন। এক কথা বারবার বলতে পারবো না। টাকার সামনে আমি আমার বাপকেও চিনতে পারি না। ঠিক আছে ভাই, ঠিক আছে। এবং তারপরে যখন আমরা গোসল করতে গিয়েছিলাম, তোদের মনে আছে তখন যে আমরা জব্দুলকে নিয়ে গেছিলাম, সেটা সম্পূর্ণ আমার প্রি প্ল্যানিং ছিল। জব্দুলকে মারার প্ল্যান আমি অনেক আগে করে রেখেছিলাম, কারণ জব্দুল একমাত্র ব্যক্তি যে নাকি আমাদের ড্রাগস ডিলের কথা জানে, যার জন্য সর্বপ্রথম আমাদের জব্দুলকে হাঁটাইতে হবে।
আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। তুই কিন্তু খাতরা গান কবাস রে। থ্যাংক ইউ। ও ভাই তোমরা কই গেতেছ? নদীর কাছে গাও দুবার যাবি তুই? আমি তো আপা কই আহি নাই। কি ম্যাগি রে তুই? অল্প গোসল করবার যাবি, তাও তোর ভাবে কয় আসা লাগবো? হলো ভাই তোর জ্বালা করা, তুই থাক। ও ভাই খারাপ, আমি যামু। কারো ভালোবাসা কেউ কেড়ে নিও না, বুকের মাঝে চুরি মেরে ঘুরিবা হারানো জিন্দারে সে তো চলো আমি গোসল করে আই, টাইম হলো। চলো চলো মামা, চলো সবাই মিলে একদম মাঝের নদী থেকে গোসল করে আই। চলো চলো। আমি যে সাঁতার পাই না। এক নিয়ে যেতে যেতে ভেজাল। এক কাম কর, তুই থাক, আমরা গোসল করি। হ্যাঁ তুই বয় থাক, কোন করে যাবি না বলে? বয় থাক। এই মনোয়ার, এই সাকির, এই জবতুল কই গেল? ওই দিবেন পরে গোসল করতেছে। কিন্তু ওই তো সাঁতার পায় না। আমির আমির এ দেখ, তারপর জবদুল যখন মারা যায়, আমি তো ওদের সঙ্গে এরকম অ্যাক্টিং করি যাতে তারা বুঝতেই পারিস না যে জবদুলকে আমার ধারে মারা হয়েছে। এবং কি আমি তো ওদের হাত দিয়ে জবদুলকে মাটির তলে দাফন করি। সবকিছু আমাদের ভালোই চলতেছিল, কিন্তু হঠাৎ করে আমাদের একটা খাস মেম্বার, যার নাম সিনু, যে আমাদেরকে জবদুলের খবর দিয়েছিল, সেই আমাদের সঙ্গে গাদ্দারি করে। আর তোরা খুব ভালোভাবে জানোস আমি গাদ্দার একদম পছন্দ করি না। আগুন জলে পা ফেলা, শত্রু কাঁপে তোর নামে, আকাশ ভাঙে তোর ডাকে, কালো রাত থমকে যায় তুই একাই 100। আগুনের ভাষা নামটা শুনলেই কাঁপে সর্বনাশা। ধুম ধুম ধা 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 ধা, ধুম ধুম ধা 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 ধা। আমার আব্বা জান কইতেন সব পাপের মাপ আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো মাপ নাই। ভাই ভাই আমার ভুল হয়েছে, আর এই ভুল জীবনও করবো না ভাই। ভাই তার মানে এলে ড্রাগসের সব লিডার তুই না? ভাই ভাই তোরা খালি একটা কথা শুন, একবার খালি শুন। তোর আর কি কথা শুনবো আমরা? ক বলবে কত টাইম ওয়েস্ট করিস না, আমরা পুলিশের কানকে জানাইতাছি। ওর না খেলে আমার বন্ধু আর লাগবে। এই ভাই শুন, এই সাকির, মনোয়ার, এই একবার কথা শুন আমার। ভাই বন্ধু বন্ধু তোকে কইলাম যে আমার কথাটা শুন একবার। বন্ধু তোরা শুন, তোরা বাজে থাকতে তো আমার কথা শুনলি না, এখন আমার কথাটা শুন একবার। আজ থেকে 1 মাস আগের কথা, আমি হঠাৎ শুনতে পাই আমার মা অনেক অসুস্থ। আর আমি খুব তাড়াতাড়ি করে হসপিটালে চলে যাই। আর ডাক্তার সাহেব আমাকে বলে
যে তোমার মার অপারেশন করতে হবে, আর যদি 24 ঘন্টার ভিতরে অপারেশন করতে না পারো তাহলে তোমার মাকে আমরা বাঁচাইতে পারবো না। আমি অনেকের কাছে গিয়েছি কিন্তু কারো কাছে কোনো সাহায্য পাই নাই। আমি একাই হসপিটালে বসে বসে কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম আমার মাটা বোধহয় টাকার অভাবে মারা যাবে। ঠিক ওই মুহূর্তে একজন অপরিচিত লোক এসে আমাকে একটা ব্যাগ দিল, দিয়ে বললো, ভাই তোর অনেক টাকার প্রয়োজন আমি জানি, তুই এই ব্যাগটা নিয়ে আমি একটা ঠিকানা দিব, ওই জায়গায় দিয়ে আসলেই আমি তোকে এক্ষুনি 10 লাখ টাকা দিব, আর তোর মার অপারেশনের জন্য যত টাকা লাগে সবকিছু আমি দিব। তারপরে আমি কোনো প্রশ্ন না করে এই ড্রাগস ভর্তি ব্যাগটা নিয়ে আমি ভাই দিয়ার ঠিকানায় চলে যাই, আর তারপরে আমার এই নতুন যাত্রা শুরু হয়। ना रोके आंधियां ना झुके हौसले, खून दी हर बूंद लिखे नवी दस्तां। दिल विच अगे अखां विच बिजली, अज तकदीर भी साडी चाल पिछे। माल लेके आए हो? जी भाई लाइव हूँ। बहुत बढ़िया, माल देखो। माल तो पूरा झकास है। तेरा यूपीआई आईडी दे, स्कैनर दे, कितना होगा पैसा डाल दूंगा। देख पूरा पेमेंट चला गया कि नहीं, देख ले एक बार। जी भाई पेमेंट आ गया। आ गया? अगर आप बुरा ना मानो तो एक बात पूछ सकता हो? पूछो। ये माल का दाम कितना होगा भाई? माल ज्यादा नहीं होगा, दो से यार मतलब होगा मतलब। भाई अगर आप चाहो तो मैं ये माल आपको 10 लाख में ले आके दे सकता हूँ। मुझे सिर्फ माल चाहिए, 10 लाख नहीं 20 लाख दूंगा। अरे कंटिन्यू माल चाहिए मेरे को। ठीक है भाई, डील डन। I wasn't born with a crown, I carved my own throne. Rose from the ashes now, the fire feels like home. Steel in my heart, thunder in my veins. I don't chase glory. Glory knows my name. Pressure made diamonds, pain made kings. Every battle echoes when destiny sings. No fear, no mercy, no retreat. When I move, the earth skips a beat. Jadam vade, pahad bhi hilde, sanate today. आसमां गरजे, ना हार लिखी है, ना रुकना सानू अज दुनिया सुनेगी साडा नाम। টাকার উপর চলে দুনিয়া, দুনিয়ার নাই চাকা। বন্ধু তুমি আমার হয়ে কেন দিলে ধোঁকা? आज हमारे बीच में अस्सलाम वालेकुम भाई। ভাই ভাই আমার বাঁচান ভাই। ভাই আপনার আরিফুলের কথা মনে আছে ভাই? হ্যাঁ মনে আছে তো ভাই। ওর খবর পাইছেন? ওই তো কালকে রাত্রে মারা গেছে ভাই। আরিফুল তো মারা গেছে সকালে, আজকে লালচানো মারা গেছে। যতজনের মারা পাশে যার যার হাত ছিল সবাই একজন করে মারা গেছে ভাই। মনে হইতেছে আমিও বাঁচবো না ভাই। ভাই আমরা বাঁচান ভাই। আরে তুই চিন্তা করিস না, তোর লোকে আমি আছি না, তোর কিছুই হবো না। নিস্তব্ধ রাতের ছায়ার ভিড়ে কে যেন হাঁটে ধীরে ধীরে।